तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः गुणागुणेषु वर्तन्ते इति मत्वा न सज्जते। হে মহাবাহ, গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্ববিদ পরম তত্ত্ব পরমাত্মার সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণ গুণসমূহে বর্তিত। এরূপ চিন্তা করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। এখানে তত্ত্বের অর্থ পরম তত্ত্ব পরমাত্মা, 5টা অথবা 25টা তত্ত্ব নয়, লোকে যেমন কল্পনা করে থাকে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তত্ত্ব একমাত্র পরমাত্মা, অন্য কোনো তত্ত্ব নেই। গুণাতীত হয়ে পরম তত্ত্ব পরমাত্মায় স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুলির বিভাজন দেখতে পান। তামসিক গুণের প্রভাবে আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব দেখা যায়। রাজসিক গুণের প্রভাবে আরাধনা থেকে সরে না আসার স্বভাব, শৌর্য এবং স্বামী ভাব দেখা যায়। সাত্ত্বিক গুণ কার্যরত হলে ধ্যান, সমাধি, অনুভবে উপলব্ধি, নিরন্তর চিন্তন, সরল স্বভাব হয়। গুণ পরিবর্তনশীল। প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয়। গুণ নিজের কর্ম করিয়ে নেয়, অর্থাৎ গুণ গুণে বর্তিত হয়। এরূপ চিন্তা করে প্রত্যক্ষদ্রষ্টা কর্মে আসক্ত হন না। কিন্তু যিনি গুণের অতীত হতে পারেননি, এখনো পথিক, তাকে কর্মে আসক্ত থাকতে হবে।